মুস্তাফা আল্লাহু আকবার। মুসলমান আপনি যদি এরপরে হামজা টান হামজা, আমার পয়গম্বর আল আমিন বিশ্বাসী নবী, কাফেররা পর্যন্ত আমার পয়গম্বরকে বিশ্বাসী উপাধি দিয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি এরপরে সর্বশেষ অক্ষর ইয়া টান দেন, আমার পয়গম্বর ইয়াসিন। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, শুধু এখানে শেষ না, আমার পয়গম্বর পরিচয় আমি আপনাদেরকে আরো দিব, ভালো করে শুনেন। আমার কেমন নবীর উম্মত, আমরা কেমন নবীর উম্মত। এই বান্দা, আল্লাহ অতীতে যত নবী পাঠাইছেন সমস্ত নবীর গুণ আমার পয়গম্বরকে দিয়া এরপর জমিনে পাঠাইছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীর গুণ দিয়ে আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এ বান্দা, ভালো করে খেয়াল করে নেন। আল্লাহ তাআলা যখন পয়গম্বরকে আরশের মধ্যে নিয়ে যায়, পয়গম্বরকে যখন লৌহে মাহফুজে সিদরাতুল মুনতাহায় আকাশ ভবনে নিয়ে যান, মেরাজে নিয়ে যান, পয়গম্বরকে নিচে কি নাই? কথা কয় না কে? অন্য কোন নবীর নিছিল নি? কথা কয় না। আল্লাহ বলেন, পয়গম্বর আমি আপনাকে আমার কাছে নিয়ে আসছি, আপনাকে বড় ভালোবাসি। কথা ঠিক না ঠিক জোরে বলেন। অতীতের সমস্ত নবীর গুণ আমি আপনার সিনার মধ্যে ঢুকাই দিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কি কি গুণ ঢুকাইছেন ভালো করে খেয়াল করেন। আল্লাহ আল্লাযী খালাকা আদম, মারিফাতা শীশ, সুজাতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিজা ইসহাক, ফাসাদা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাওতা মূসা, হুব্বা দানিয়াল, ফারওয়া ইলিয়াস, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির, ওয়া আতবাই ইলা ইয়াউমিদ্দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীর গুণ আমি আপনাকে দিয়ে পাঠাইছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। অতীতে কোন নবীকে এত গুণ দেয় নাই। এ বাঙালি, ভালো করে খেয়াল করে নেন। আমার পয়গম্বরের ব্যাপারে হযরত শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি কি বলছেন শুনে নেন। বিশ্বকবি আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও পয়গম্বর, দুনিয়ার কত মানুষের ব্যাপারে কত কবিতা লিখলাম, কিন্তু আপনার ব্যাপারে যখন কোন কবিতা লিখতে যাই, আমার কলম দিয়ে, আমার জবান দিয়ে শুধু একটা কথা বের হয়। কি কথা? বাদাজ খোদা বুজুর্গ তুই কিসা মুখতাসারাজ। ও পয়গম্বর, শুধু একটা কথা আমার জবান দিয়ে বের হয়, আল্লাহর পরে যদি কোনো ব্যক্তির স্থান থাকে সেটা হলো আপনারা সবাই বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও পয়গম্বর, আমার জবান দিয়ে আর কোনো ভাষা নাই, জবান দিয়ে আর কোনো প্রশংসা আসে না। আল্লাহর পরে যদি কোনো ব্যক্তির স্থান থাকে সেই স্থানটা হলো আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান, শুধু তাই না, আমার পয়গম্বরের পরিচয় পাইতে আর কোনো পরিচয় লাগবে? ও বাঙালি, আর পরিচয় লাগবে না? আর পরিচয় দরকার নাই। আল্লাহ তাআলা পরিচয় দিয়ে দেয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে খুশি হয় কি? জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে ছোট। কথা কয় না? আল্লাহর মতো বড় কেউ আসেনি। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন পয়গম্বর কেমন কষ্ট করেছেন, এত যোগ্যতা থাকার পরেও নবী কেমন কষ্ট করেছেন ভালো করে শুনে নেন। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শুনাই, শুনবেন নি? আমার পয়গম্বরের ঘটনা। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিনের মসনদে বসেছেন। উমরের সন্তান উমরকে ডেকে বলে, বাবা, ও বাবা, ভালো করে শুনে নেন, দুনিয়ার অন্য কোন রাজা বাদশারা যখন ক্ষমতায় আসে রে বাবা, তখন তারা খুশিটা করে, হাসি ঠাট্টা করে, আনন্দ ফুর্তি করে। ও বাবা উমর, আপনি আনন্দ ফুর্তি করতে পারবেন না। আমার পয়গম্বর যেই সমস্ত জায়গায় দিনে দাওয়াত দিয়েছে, ও বাবা, সেই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখে আসবেন রে নবী। ও
ও পয়গম্বর সেই জায়গাগুলা ঘুরে ঘুরে দেখে আসবেন। উমার কয় চলো কোন জায়গায় যাব? ওই বাবা সর্বপ্রথম যেই জায়গাটায় যাবেন ওই জায়গাটা হলো তায়েফের ময়দান। ও বাবা তায়েফের ময়দানে সর্বপ্রথম যাবেন। উমার কয় বাবা সন্তান চল, রাত্রিবেলায় চল। বাবা সন্তান দুইটা ঘোড়া নিয়ে তায়েফের দিকে রওনা হয়ে গেল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তায়েফের দিকে যখন গিয়েছেন, তায়েফের পাহাড়ের কাছে যখন পৌঁছেছে, এবার আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে তার বাবাকে ডেকে বলেন, ও ওমর ভালো করে শুনেন, ওই যে তায়েফের পাহাড় দেখা যায়, পাহাড়, ওই পাহাড়ের মধ্যে আমার পয়গম্বর জন্য রক্ত ঝরাইছেন, ওই পাহাড় দেখা যায় বাবা। তাড়াতাড়ি এই জমিনের মধ্যে আপনি ঘোড়া থেকে নেমে যান। এ বাবা ঘোড়া থেকে তাড়াতাড়ি নেমে যান, যেই জমিনের মধ্যে আমার পয়গম্বরের রক্ত জমিনের মধ্যে পড়েছে, ওই জমিনের মধ্যে আপনাকে আমি ঘোড়ার উপর চলতে দেব না রে উমর। আপনি তাড়াতাড়ি ঘোড়ার থেকে নেমে যান। এবার উমর একটা লাফ দিয়া ঘোড়ার থেকে নেমে গেল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ঘোড়ার থেকে নেমে যাওয়ার পর আব্দুল্লাহ ডেকে বলে, বাবা তাড়াতাড়ি পায়ের থেকে জুতাটা খুলে ফেলো। এবার উমর কয় কেন? কয় বাবা এই জমিনের মধ্যে আমার পয়গম্বরের লাল রক্ত জমিনে পড়ছে, এখানে আপনাকে আমি জুতা পায়ে দিয়ে হাঁটতে দিব না। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে জুতাটা পায়ের থেকে খুলে ফেললেন। এবার তায়েফের ময়দানে যখন গিয়েছেন, উমর তাকায় দেখে তার জন্য বড় লাল গালিচা বিছাইছে, বড় স্টেজ করেছে, প্যান্ডেল করেছে, অনেক কিছু বিছাইলো। উমর কয় এত কিছু বিছাইছো? এবার আব্দুল্লাহ তাকায় দেখে উমর লাল গালিচার মধ্যে পা দিতেছে। মক্কা মদিনার নবনিযুক্ত খলিফা উমর লাল গালিচার মধ্যে পা দেয়। আব্দুল্লাহ পা দুইটা জড়ায়া দেখে বলে, বাবা ভালো করে শুনে নে, জানোস না এই জমিনের মধ্যে আমার পয়গম্বরের লাল রক্ত পড়েছে? আল্লাহু আকবার বলেন। লাল রক্ত পড়েছে, এই জমিনের মধ্যে আমি তোকে লাল গালিচার উপর পা রাখতে দিব না। ও বাবা তাড়াতাড়ি পাটা লাল গালিচার থেকে নামায়া দাও। আর উমার সাথে সাথে লাল গালিচা থেকে পা নামায় দিল। উমার তাকায় দেখে বিরাট স্টেজ, অনেক বড় প্যান্ডেল। এবার তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা স্টেজের মধ্যে দাঁড়াইয়া উমারকে ডেকে বলে, বাবা জানো কেন আমি তায়েফের মানুষদেরকে এখানে জমা করেছি? ভাই কেন জমা করছো বল? আমি আমার পয়গম্বরের সেই কষ্টে কান্না মাখা স্মৃতি মাখা কষ্টের দিনগুলো আমি একটু স্মরণ করতে চাই। সেটা স্মরণ করে আমি একটু চোখের পানি পালায় কান্না করব, এই জন্য আমি তায়েফের মানুষদেরকে আজকে জমা করেছি। ও উমর, আমি আমার পয়গম্বরকে অনেকবার বলেছি, পয়গম্বর ওই